বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসায় রব্বুল আলামিনের, যিনি আসমান সম জমিনের মালিক। মোহাম্মদ কাসিম ভাই বলেন, কিছু স্বপ্ন আমি দেখি যে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে। দখলদাররা মধ্যপ্রাচ্যের মুসলিমদের হত্যা এবং ভূমি দখল করতে থাকে। এই যুদ্ধ প্রায় 4 বছর চলতে থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ আস্তে আস্তে বাড়তে বাড়তে পাকিস্তানের দিকে অগ্রসর হয়, যা আমরা গাজাতুল হিন্দ নামে চিনি। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে, তখন আল্লাহর অনুগ্রহে পাকিস্তান তার সকল পর্যায় থেকে শিরক মুক্ত করে। তখন আল্লাহ পাকিস্তানকে সাহায্য করতে থাকে এবং পাকিস্তান উন্নত করতে থাকে। ভারত যা দেখে হজম করতে পারে না এবং ষড়যন্ত্র করতে থাকে এবং তারা পাকিস্তানকে আক্রমণ করতে আসে। আল্লাহ তখন পাকিস্তান ও মুসলিমদেরকে 3000 কালো যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করে। এর প্রযুক্তি এমন হয় যা পৃথিবীতে আর কোথাও নেই। আমেরিকার মিলিটারি ইঞ্জিনিয়াররা অবাক হয়ে যায়, পাকিস্তানের কাছে এই প্রযুক্তি কোথা থেকে আসলো। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ অংশে দখলদাররা বলে, আমরা যদি এখন পাকিস্তানকে ধ্বংস না করি তাহলে তারা আমাদের উপর হুকুমত চালাতে আসবে। তখন দখলদাররা পাকিস্তানকে এবং পূর্বের মুসলিমদেরকে ধ্বংস করতে ভারতে এসে ঘাঁটি গাড়ে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় অংশের এই যুদ্ধে বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির সাথে যোগদান করে। তারপর পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দেশগুলো একটি জোট গঠন করে এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহায্যে এই যুদ্ধে মুসলমানরা জিতে যায় এবং পাকিস্তান এবং মুসলিমদের 10%ও বেশি ক্ষতি হয় না। তারপর বাংলাদেশ, আফগানিস্তান পাকিস্তানের একটি অংশ হয়ে যায়। তারপর আল্লাহর সাহায্যে পূর্বের মুসলমানরা বেরিয়ে আসে এবং তারা কালো যুদ্ধ বিমান নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয় তাদের ভূমি পুনরুদ্ধারের জন্য, এবং আমাদের আর তখন কেউ থামানোর থাকে না। তারপর আমেরিকা ও রাশিয়ার মধ্যপ্রাচ্যের দখলকৃত জায়গা পুনরুদ্ধার করে এবং মুসলমানেরা আমেরিকা ও রাশিয়ার হাতকে ভেঙে দেয়। পর আমরা কালো যুদ্ধ বিমান নিয়ে ইউরোপের দিকে অগ্রসর হই এবং ইউরোপের নেতারা তা দেখে আত্মসমর্পণ করে এবং বলে, আপনারা ইউরোপে আসুন এবং আপনাদের হুকুমত চালু করুন। তারপর আল্লাহর সাহায্যে পাকিস্তান পুরো পৃথিবীতে একা সুপার পাওয়ার হয় এবং আল্লাহর সাহায্যে আমরা পুরো পৃথিবীতে সত্য ইসলাম বিস্তার করি এবং সারা পৃথিবীতে শান্তিতে পরিপূর্ণ হয়। পৃথিবীতে আবারও ইসলাম ছড়িয়ে পড়ে। সবাই জানতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ইসলাম শান্তিতে পরিপূর্ণ। সব জায়গায় ছিল আল্লাহর রহমত ও অনুগ্রহ, সব জায়গায় ছিল রিজিকে পরিপূর্ণ এবং কেউ দুঃখিত ও গরিব ছিল না। সব মিলে আল্লাহ তাআলাও আমাদের উপর খুশি ও সন্তুষ্ট ছিলেন। এই সুখ শান্তি 7 থেকে 9 বছর স্থায়ী হয়। তারপর দাজ্জাল প্রকাশ্যে বেরিয়ে আসে।